নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহু বিভিন্ন তত্ত্বের আন্ডারে অবস্থান করলে, বিভিন্ন এলিমেন্টে অবস্থান করলে আপনাদের উপর কি লেভেলের ফল প্রদান করে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার কারণে জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসে মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, রাহু নিয়ে পূর্বে প্রচুর ভিডিও কিন্তু করেছি। রাহু সংক্রান্ত ব্যাপারে, রাহু বিভিন্ন রাশিতে কি লেভেলের ফল দেয়, রাহু বিভিন্ন নক্ষত্রে কি লেভেলের ফল দেয় এবং রাহু অ্যাকচুয়ালি বিভিন্নভাবে কি লেভেলের ফল দেয় এই নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। তো আজকে মেন যে আলোচনা করব, এক একটি এলিমেন্ট বা এক একটি তত্ত্বের আন্ডারে রাহু কি লেভেলের ফল প্রদান করে। আমরা জানি যে 4টি তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে অগ্নিতত্ত্ব, তারপরে রয়েছে পৃথ্বীতত্ত্ব, তারপরে বায়ুতত্ত্ব, তারপর জলতত্ত্ব। এই 4টে তত্ত্বের আন্ডারে, এক একটা এলিমেন্টের আন্ডারে রাহু কি লেভেলের ফল প্রদান করেন। আমি একটু পূর্ববর্তী কথাগুলো আপনাদের ঝালিয়ে নিই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে রাহু যেভাবে অবস্থান করে সেই ভাবপতি ওয়াইজ ফল দেয়, বা রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহ ওয়াইজ কিন্তু ফল দেওয়ার চেষ্টা করে। অনেকে বলবেন যে ভাবপতির ফল পাবে না গ্রহের ফল পাবে, কিন্তু মেন ব্যাপারটা দেখতে হবে সেই ভাবপতি গ্রহটা কতটা স্ট্রং রয়েছে। মোটামুটিভাবে রাহু এমন একটা, যেহেতু শ্যাডো প্ল্যানেট বা রাহুর নিজস্ব কোনো অস্তিত্ব নেই, তাই রাহু কিন্তু যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের কারকতাকে নিজে নষ্ট করে দিয়ে তার ফলাফলটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে। রাহুকে যদি বলা হয় আমাদের জীবনের সার্বিক ডিজায়ারের কারক গ্রহ হচ্ছে রাহু। আমাদের জীবনে মেটারিয়ালিস্টিক ডিজায়ারের কারক গ্রহ রাহু। আমাদের মনের মধ্যে যে ইলিউশন, আমাদের কাল্পনিক যে একটা যে চিন্তা ভাবনা, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভ ক্ষমতা, আমাদের জীবনের মধ্যে যে কুটিলতা জটিলতার প্রয়োজন হয়, বা যে কোনো রকমের ক্রিয়েটিভ ক্ষমতাটাও কিন্তু অনেকটা রাহু কিন্তু প্রদান করে। এমনকি রাহুর মধ্যে রয়েছে উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এবং আপনাদের আইটি প্রফেশন, সফটওয়্যার, ইন্টারনেট সংক্রান্ত এখন যে এআই আসছে, তো এই সার্বিক ব্যাপারগুলো কিন্তু রাহু কন্ট্রোল করে। তো যাই হোক, এই নিয়ে পরবর্তীকালে আরো আলোচনা করব। আজকে মেইন যে ব্যাপারটা বলছি, যে 4টে তত্ত্বের আন্ডারে রাহু কতটা শুভ, বা কোন কোন তত্ত্বে শুভ, বা কোন কোন তত্ত্বে কি লেভেলের ফল প্রদান করে। দেখুন, রাহু যদি অগ্নিতত্ত্বের আন্ডারে থাকে, আমরা জানেন অগ্নিতত্ত্বের আন্ডারে 3খানা রাশি রয়েছে। 4খানা তত্ত্ব মানে 3 4 12খানা রাশি। তো অগ্নিতত্ত্বের মধ্যে আমরা জানেন মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তাই অগ্নিতত্ত্বের আন্ডারে রাহু অবস্থান করলে আপনার মধ্যে রাগ জেদ খুব বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনার যে ডিজায়ার, রাহু মানেই তো ডিজায়ার, তো সেই ডিজায়ারকে কমপ্লিট করার জন্য আপনি অত্যন্ত রেগে যাবেন এবং অত্যন্ত লড়াকু হবেন। যে কোনোভাবে সেই নিজের ডিজায়ারকে কমপ্লিট করতে চেষ্টা করবেন। সেটা যদি না পান, অত্যন্ত রেগে যাবেন এবং আক্রমণাত্মক মেন্টালিটি এবং আপনার হার না মানা ব্যাপার কিন্তু রাহু অগ্নিতত্ত্বের রাশির মধ্যে থাকলে ক্রিয়েট করে। অর্থাৎ আপনার মধ্যে আপনার ডিজায়ারকে পূরণ করার এক অদম্য জেদ থাকবে, যেই জেদ আপনাকে কিন্তু সেই ডিজায়ারকে যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, অর্থাৎ আপনার জীবনের লক্ষ্য বা ডিজায়ার যদি সঠিক হয়, তাহলে আপনাকে কিন্তু সেই সঠিক জায়গায় নিয়ে যাবে। কিন্তু আপনার মধ্যে একটু হঠকারিতা, রাগ জেদ ব্যাপারটা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে, যদি না এখানে অগ্নিতত্ত্বের রাশিতে কিন্তু রাহু অবস্থান করে। অন্যদিক থেকে যদি কারো জলতত্ত্বের রাশিতে যদি রাহু অবস্থান করে, আপনারা জানেন জলতত্ত্ব মানে হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই সমস্ত রাশির মধ্যে যদি রাহু থাকে, তাহলে আপনার মধ্যে ডিজায়ার থাকবে এবং সেই ডিজায়ারটাকে কিছুটা ইমোশনাল হয়ে, কিছুটা আপনার খুব মন থেকে, বটম ফ্রম হার্ট থেকে আপনি সেই ডিজায়ারকে ইমপ্লিমেন্ট করবেন। অর্থাৎ আপনার খুব ইমোশনাল হয়ে যাবেন যে কোনো ব্যাপারে, আপনার মধ্যে ইমোশনাল মেন্টালি অনেক বেশি হবে এবং সেই ডিজায়ারকে পাওয়ার জন্য আপনি অনেক সময় এতটাই ইমোশনাল হয়ে যান, এতটাই মনের দিক থেকে মানে এতটাই কমজোরি হয়ে যান, সেই জন্য আপনার জীবনে সঠিক ডিজায়ারকে লাভ করার ক্ষেত্রে, অ্যাচিভ করার ক্ষেত্রে বারে বারে বাধা ক্রিয়েট করে। মুদ্রা কথা, আপনাকে সেই পার্টিকুলার ডিজায়ারকে অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি এতটাই ইমোশনাল হয়ে যান, এতটাই সেন্টিমেন্টাল হয়ে যান, যে সেই পার্টিকুলার ডিজায়ারকে অ্যাচিভ করার ক্ষেত্রে আপনার জীবনে অনেক বাধা বিপত্তি তৈরি করে। এমনিতে কারো জন্মছকে রাহু জলতত্ত্বের মধ্যে থাকলে, অর্থাৎ বৃশ্চিক হোক, কর্কট হোক বা মীন হোক, তারা অত্যন্ত সেন্টিমেন্টাল বা ইমোশনাল প্রকৃতির হয়ে যায়। আপনারা একটু এগুলো মেলাবেন, যে সমস্ত রাশি বা লগ্নের ভিডিও আমরা যারা দেখেন, আমার এই জায়গাটা ভালোভাবে মেলাবেন। আপনার দেখুন যে আপনার লগ্নজাতে রাহু কোথায় অবস্থান করছে, সেগুলোকে কিন্তু নিজেরা দরকার হলে নোট ডাউন করে রাখবেন। আচ্ছা, যদি কারো জন্মছকে পৃথ্বীতত্ত্ব, অর্থাৎ যদি আপনার ক্ষেত্রে মাটি তত্ত্বতে, অর্থাৎ এখানে আর্থ এলিমেন্টে যদি রাহু অবস্থান করে, অর্থাৎ কন্যা রাশিতে, বৃষ রাশিতে বা মকর রাশিতে, তো আপনি আপনার ডিজায়ারকে পাওয়ার জন্য বা ডিজায়ারকে পালন করার জন্য, বা সেই নিজস্ব যে আপনার চাহিদা সেটাকে সম্পূর্ণ করার জন্য
আপনার মধ্যে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, লেগে থাকার ক্ষমতা এবং সেই ডিজায়ারকে গ্রাউন্ডের লেভেলে আপনি কিন্তু তৃণমূল স্তরে গিয়ে কাজ করার মতো ক্ষমতা কিন্তু আপনি রাখেন। অর্থাৎ আপনি গ্রাস লেভেলে কাজ করে, রুট লেভেলে কাজ করে আপনি কিন্তু সেই নিজের যে ডিজায়ারকে অ্যাচিভ করার চেষ্টা করেন। অনেক ধৈর্য শক্তি, অনেক অধ্যাবসায় আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। এক জায়গায় কামড়ে ধরে বসে থাকার মতো ক্ষমতা কিন্তু যাদের জন্মছকে রাহু পিতৃতত্ত্বের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে অসম্ভব ধৈর্য শক্তি এবং তাদের ডিজায়ারকে পূরণ করার জন্য তাদের মধ্যে একটা অসম্ভব জেদ এবং সেটা অনেক ধৈর্য সহকারে তারা কিন্তু বাইরে কখনো প্রকাশ করে না। তারা কিন্তু অসম্ভব একটা কর্মপ্রবল হয়, কর্মস্পৃহা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা অত্যন্ত পরিশ্রমী হয়, পরিশ্রম করে যে কোনো কাজটাকে তার কমপ্লিট করার চেষ্টা করে। এই ব্যাপারটা কিন্তু যাদের অ্যাকচুয়ালি মৃত্তিকা তত্ত্বে বা আর্থ সাইনের মধ্যে যাদের রাহু রয়েছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট বলবো যাদের অ্যাকচুয়ালি এয়ারি সাইন, অর্থাৎ যাদের ক্ষেত্রে বায়ুতত্ত্বের আন্ডারে যাদের রাহু রয়েছে, অর্থাৎ বায়ুতত্ত্বের রাশিগুলোর মধ্যে আপনারা জানেন যে তুলা রাশি, মিথুন রাশি এবং কুম্ভ রাশি, অর্থাৎ এই তিনটে রাশির আন্ডারে বায়ুতত্ত্ব পড়ে। তাই এই তিনটে রাশির মধ্যে রাহু থাকলে তো আপনার রাহু তো এমনি তো শ্যাডো প্ল্যানেট, তাই তো ছায়া গ্রহ, তো বায়ুতত্ত্বের মধ্যে থাকলে আপনার ডিজায়ার তো অনেক থাকবে। তো ডিজায়ারকে আপনি অনেক প্ল্যানিং পাবেন, অনেক দিক থেকে খুব ইমিডিয়েট তাড়াতাড়ি আপনি আপনার নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন এবং আপনি অনেক দিক থেকে প্ল্যানিং করবেন। আপনার প্ল্যানিং হবে সর্বমুখী, কিন্তু আপনার মধ্যে কিছুটা অধৈর্য ব্যাপার, এক জায়গায় কিছুক্ষণ থাকলে খুব ইরিটেট হয়ে যাবেন। আপনার ক্ষেত্রে কিন্তু খুব খুব দ্রুত আপনার নিজের ডিজায়ারকে, আপনার নিজের যে ডিজায়ার আপনি মনে রাখবেন, যেটা মনে করবেন যে আমার এটা জীবনে আমার সাকসেস পাওয়ার দরকার, সেইটার জন্য আপনি খুব বদ্ধপরিকর হয়ে আপনি খুব অস্থির হয়ে যাবেন এবং খুব ইমিডিয়েট সেই ডিজায়ারকে কমপ্লিট করার চেষ্টা করবেন। এই জন্য আপনারা অনেক সময় এতটাই বেশি অধৈর্য হয়ে যান, অনেক সময় কিন্তু ভুলভাল পথে চলে যান। কিন্তু বায়ুতত্ত্বের রাহু থাকলে আপনার মধ্যে এক অসম্ভব বুদ্ধি, অসম্ভব প্ল্যানিং করার ক্ষমতা থাকে। তাই এই ক্ষমতাকে আপনাকে সঠিক কাজে ইউটিলাইজ করতে হবে। রাহু যাদের অগ্নিতত্ত্বের মধ্যে থাকে তাদের যেমন রাগ থাকে, জলতত্ত্বের মধ্যে থাকে তাদের একটা ইমোশনাল ব্যাপার থাকে, পৃথ্বীতত্ত্বের মধ্যে থাকে তাদের ধৈর্য শক্তি ব্যাপার থাকে, এবং যদি কারো জন্মছকে বায়ুতত্ত্বের মধ্যে রাহু থাকে তাদের মধ্যে অসম্ভব বুদ্ধি এবং ইনস্ট্যান্ট উপস্থিত বুদ্ধি খাটিয়ে নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তারা খুব সুন্দরভাবে প্ল্যানিং করতে পারে, কিন্তু তাদের মধ্যে একটু অস্থিরতা ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যাবে, যেহেতু সেটা এয়ারি সাইন এবং রাহু নিজে যেহেতু ছায়া গ্রহ। তাই মাঝে মাঝে ভুল দেখা, ভুলভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলা বা অত্যন্ত তাড়াতাড়ি করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল করে ফেলার প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায়। এইভাবে আপনার রাহুকে দেখতে পারেন। এক একটি তত্ত্ব বা এক একটা এলিমেন্টের আন্ডারে রাহু থাকলে এইভাবে ফল প্রদান করে। রাহু কিন্তু বাচ্চারে যতটা শুভ ফল দিতে পারে, যদি রাহু বিভিন্নভাবে কিন্তু নেগেটিভ ফলও দিতে পারে। তাই রাহু জায়গাটাকে যদি বুঝে যেতে পারেন তাহলে জ্যোতিষের অনেকটা পার্টকে আপনি কিন্তু সম্পন্ন করতে পারবেন। কেননা রাহু বিভিন্নভাবে তার ফল প্রদান করে। রাহু একটা নক্ষত্রে রাখতে পারে, ডিগ্রিগতভাবে দেখতে হবে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে দেখতে হবে, কোন তত্ত্বের আন্ডারে রয়েছে দেখতে হবে, সার্বিকভাবে কিন্তু রাহু নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। রাহু সংক্রান্ত ব্যাপারে আমি আরও পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো। আমার এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।